হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। যারা প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার পালন করো তারা প্রত্যেকে জানো এবছরে 4টে সোমবার পড়েছে। তাহলে আজকে হলো শেষ সোমবার। তো আমি আমার ঘরের মহাদেবকে কিভাবে শেষ সোমবারটা অর্থাৎ চতুর্থ সোমবারটা পুজো দিই সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, পুজোর শুরুতেই আমি কিন্তু একটা পুষ্পপাত্রতে ফুল, বেলপাতা, দুব্ব, মালা সব কিছু সাজিয়ে নিয়েছি। তাতে একটু গঙ্গা জলের ছিটা আর চন্দন মাখিয়ে রাখছি। এরপরে আমি কিন্তু আসন থেকে বাবা মহাদেবকে আলাদা একটা আসনে বসিয়ে দিয়েছি। আর এখানে যে বাবার আসনটা প্রস্তুত করেছি সেই আসনের উপরে একটু পুষ্প আর অল্প কটা আতপ চাল আর তার সাথে চন্দনের গুঁড়ো দিয়ে বাবাকে আসনে বসিয়ে দিয়েছি। আর পুজোর শুরুতে তো আমরা সবাই জানি যে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে পুজো শুরু করতে হয়। আজকের বিশেষ দিনে, আজকের দিন বলে না, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে চেষ্টা করবে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানো। এতে ভালো শুভ ফল হয় বলে মনে করা হয়। আর এদিকে দেখো, পুজোর সমস্ত উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই পুষ্পপাত্রটার মধ্যে বাবার স্নান অভিষেকের জন্য যা যা দরকার তা গুছিয়ে নিয়েছি এবং পুজোয় যা যা লাগবে তাও সব গুছিয়ে নিয়েছি। আর এবার পুজোর বসার আগে নিজেকে আগে আচমন করতে হবে। আচমন করতে গেলে যেটা করতে হয় সেটা হলো একটু হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে বলতে হয় নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপরে সেই হাতটা আরও একবার ধুয়ে হাত জোর করে বলতে হয় নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। এরপরে জলকে শুদ্ধিকরণ করতে হবে। তার জন্য বলতে হবে ওং গাঙ্গেশ্চ যমুনা চৈব গদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিনা সন্নিধং কুরু। এরপরে পুষ্পকে শুদ্ধি করতে হবে। বলতে হবে পুষ্পে পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চ বকৃণে চং হুং ফট স্বাহা। তো এবার আমার পুষ্পশুদ্ধি জলশুদ্ধি হয়ে গেল। এবার আমি বাবাকে অভিষেকের জন্য রেডি করছি। তার জন্য দেখো আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, স্নান পাত্র যেটাকে বলে সেটাই নিয়ে নিয়েছি। তো আমার যেহেতু দুটো মহাদেব সেই জন্য দুটো আলাদা আলাদা পাত্রে আমি ওনাদের স্নান করাবো। পুজোটাও আলাদা আলাদাভাবেই করব। যাদের বাড়িতে একের অধিক শিব থাকে তাদের কিন্তু আলাদা আলাদাভাবেই শিব পুজো করতে হয়। তো দুটো পাত্রের মধ্যে আমি ওং চিহ্নটা এঁকে নিলাম। যেহেতু একটু পাত্রতে ধুয়ে রেখেছি বলে পাত্রটাতে একটু জল আছে, তাই চন্দনটা একটুখানি ধেবড়ে গেল আর কি, কিছু দেখে কিছু মনে করো না। তো এইবার আমি এই স্নান পাত্রটার মধ্যে চন্দন সহযোগে দুটো বেলপাতা রেখে দেব। এই বেলপাতার ওপরেই আমি আমার বাবা মহাদেবদের বসিয়ে অভিষেক করব। তো চলো বাবাকে এবার আস্তে আস্তে স্নান পাত্রের মধ্যে বসিয়ে নিই। তো দেখো আমি স্নান পাত্রে বাবাদের বসিয়ে নিয়েছি। আমার জানো তো নন্দী মহারাজ নেই, তাই আর কি করব, আমার কাছে বাবা মহাদেব দুজন আছেন, তার সাথে আছে ত্রিশূল আর বাসুকীনাগ। তো এনাদেরকেই আমি এখন স্নান অভিষেক করিয়ে নেব। চলো, প্রথমে দুধ দিয়ে অভিষেক করাবো। তার জন্য দুধ দিয়ে যখন অভিষেক করাবো তখন বলতে হবে ইদং স্নানীয়নং দুগ্ধং ওং হুং ঈশনায় নমঃ। এরপর কিন্তু প্রত্যেকবার একটা করে উপকরণ দিয়ে অভিষেক করাতে হবে, তার সাথে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে। এটাই কিন্তু নিয়ম। এরপরে দধি দিয়ে স্নান করাবো। তার জন্য বলতে হবে ইদং স্নানীয়নং দধি ওং হোং অঘোরায় নমঃ। আবারও দেখো গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে। এরপর ঘি দিয়ে বাবাকে অভিষেক করব। তার জন্য বলতে হবে ইদং স্নানীয়নং ঘৃতং ওং হুং বামদেবায় নমঃ। এরপর আবারও গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিতে হবে। এরপর বাবাকে মধু দিয়ে স্নান করাতে হবে। তখন বলতে হবে ইদং স্নানীয়নং মধু ওং হুং সদ্য জাতায় নমঃ। আবারও গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিতে হবে। সবশেষে বাবাকে শর্করা দিয়ে স্নান করানোর সময়
বলতে হবে ইদং স্নানিয়ং শর্করা ওং হোং তৎপুরুষায়তি নম। আবারও গঙ্গা জল দিয়ে বাবাকে সুন্দর করে অভিষেক করিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা উপকরণের পর যখন গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান অভিষেক করানো হচ্ছে তখন কিন্তু নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটা বলতে বলতে জল ঢালতে হবে। আর ওই গঙ্গা জলের মধ্যে কিন্তু দেয়া ছিল একটু কর্পূর, একটু সাদা চন্দন, এইটা দিয়েই কিন্তু ওই জলটা রেডি করা ছিল। তো বাবার এই স্নান করার যে জলটা, এই জলটা বাড়ির সকলের মাথায় ঠেকিয়ে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে হবে, যাতে কিন্তু একটুও পায়ে না লাগে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো বাবাকে সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে দুটো তাম্র পাত্রের ওপর দুটো মহাদেবকে সচন্দন সহযোগে দুটো বেলপাতা বসিয়ে বাবা মহাদেবদের দেখো বসিয়ে দিই। এরপর বাবাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এটা কিন্তু অশ্বগন্ধা চন্দন, তোমরা যে কোনো দশকর্মার দোকানেই এই চন্দনটা পেয়ে যাবে। তো বাবাকে চন্দন পরানোর সময় বলতে হবে নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবাকে যে কোনো কিছু অর্পণ করতে গেলে কিন্তু নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটা বলতে হবে। এরপর বাবাকে একটা পৈতেও দিতে হবে। এই পৈতেটা না শ্রাবণ মাসের যখন প্রথম সোমবার করবে তখন একটা নতুন পৈতে বাবাকে পরিয়ে দেবে। সেই পৈতেটাই প্রত্যেক সোমবার ধুয়ে আবারও বাবাকে পরিয়ে দেবে, এতে কোনো অসুবিধা নেই। এরপর মালা পরাবার সময় বলতে হবে ওং নমঃ শিবায় ইদাং পুষ্প মাল্যং শিবায় নমঃ বলে বাবাকে একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দেবে। তো আমি আরও একটি মালা চন্দন সহযোগে নিয়ে আমার আরেক বাবা মহাদেবকে পরিয়ে দিলাম। মালা পরাবার সময় এবারও বললাম ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ বলে বাবাকে দেখো মালাটা পরিয়ে দিচ্ছি। আর আমার দুটো মহাদেবকে সাজিয়ে কত সুন্দর লাগছে না বলো। এবার আমি নিখুঁত 3টে করে বেলপাতা দুটো মহাদেবকে চড়াবো। তার জন্য দেখো আমি একদম বেলপাতাগুলো রেডি করে নিয়েছি। আর যখন বেলপাতাগুলো বাবার মাথায় চড়াবো তখন প্রত্যেকটা বেলপাতা দেবো আর বলবো ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। এই বলে প্রত্যেকটা বেলপাতা আমি বাবার মাথায় চড়াবো। তো আজকের দিনে আমি 6খানা নিখুঁত বেলপাতা পেয়েছি, তার মধ্যে আমি 3টে করে দুটো বাবার মাথায় দেব। আর যেসব বেলপাতাগুলো আছে সব কটায় একটু ছেঁড়া ফাটা, কোনোটার হয়তো একটা করে পাতা নেই। এই শ্রাবণ মাসে না ফুল বেলপাতা মানে খুব একটা ভালো পাওয়া যায় না, আর ফুলের দাম মানে অতিরিক্ত বেশি, যে একটু সব রকম ফুল এনে যে বাবাকে পুজো দেব সেটা হওয়ার উপায় নেই। পয়সা দিয়েও খুব একটা ভালো ফুল পাওয়া যায় না। তো বাবা যেরকম জোগাড় করে দেবেন সেরমভাবেই তার পুজো হবে। আর বাবা তো অল্পতেই সন্তুষ্ট, এটা আমরা সবাই জানি। বাবাকে একটু গঙ্গা জল বেলপাতা দিলেই বাবা তুষ্ট হয়ে যান। আর কটা টগর ফুল গাছে ফুটেছিল সেগুলো তুলে এনে বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন বেশ বাবাকে ভালো লাগছে। এরপরে দিয়ে দিচ্ছি অঞ্জলি। তো ফুল বেলপাতা চন্দন সহযোগে দিয়ে বাবাকে অঞ্জলি দেব। অঞ্জলি মন্ত্রটা হলো ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই বলে বাবাকে 3বার অঞ্জলি দেব।
জোর করে প্রণাম মন্ত্র পাঠ করব। নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে নিবেদয়ামি যৎমানং তং গতি পরমেশ্বর। এই ঘটিতে আমি গঙ্গা জলের সঙ্গে একটু অগুরু, একটু গোলাপ জল আর একটু চন্দনের গুঁড়ো এই দিয়ে একটা সুগন্ধি জল রেডি করে নিয়েছি। এই জলটা এখন বাবার মাথায় আমি ঢালবো। বাবার মাথায় জল ঢালতে ঢালতে বলতে হবে স্নান মন্ত্রটা। সেই স্নান মন্ত্রটা হলো ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মৃতাৎ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এবারে আমি কটা অখণ্ড চাল অর্পণ করব। দেখো, অখণ্ড চালটা বাবার মাথায় যখন অর্পণ করছি তখন কিন্তু বলতে হবে নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। যতক্ষণ অবধি চালটা অর্পণ করতে থাকবে ততক্ষণ অবধি এই মন্ত্রটা কিন্তু বলেই যেতে হবে। দুটো মহাদেবকে অর্পণ করার পরে আমি একটু ত্রিশূলটাতেও অখণ্ড চাল অর্পণ করে দেব। এরপর বাবাকে একটু সিদ্ধি পাতা অর্পণ করব। এটারও পদ্ধতি কিন্তু একই রকম। এটাও যখন বাবার মাথায় অর্পণ করবে তখন কিন্তু নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ এই বলেই সিদ্ধি পাতাটা অর্পণ করতে হবে। এরপর অর্পণ করছি ভস্য। ভস্যটাও ঠিক একই পদ্ধতিতে বাবার মাথায় অর্পণ করবে আর বলবে নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ এই বলে ভস্যটাও বাবাকে নিবেদন করে দেবে। যারা প্রত্যেক শ্রাবণ মাসে সোমবার পালন করো তারা শেষ সোমবারটা এই শস্যটা অবশ্যই নিবেদন করবে। সেটা হলো গম। গম নিবেদন করলে সন্তানদের মঙ্গল হয়, সন্তানদের সুখ প্রাপ্তি হয় এবং যারা এখনও মা হতে পারোনি তারা যদি এই শস্যটা খুব ভক্তি সহকারে বাবার মাথায় অর্পণ করো তারা আশা করি আশার আলো নিশ্চয়ই দেখবে। তো নিজের ভক্তি দিয়ে বাবাকে যতটুকু পুজো দেবে বাবা সেটাই গ্রহণ করবে। তবে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার শস্য অর্পণ করতে হয়, তো সেই জন্যই শেষ সোমবারটা যদি তোমরা গম অর্পণ করতে পারো তাহলে নিশ্চয়ই শুভ ফল প্রাপ্তি হয়। এটাই বলবো, তোমরা অবশ্যই চেষ্টা করবে শেষ সোমবারটা গম অর্পণ করার জন্য। আর এই শস্য অর্থাৎ গমটা অর্পণ করার সময় খেয়াল করবে তোমার হাতের যেন এক মুঠ গম অর্পণ করো, সেটা কিন্তু খেয়াল করতে হবে। আমার যেহেতু দুটো মহাদেব তাই দুটো হর্তুকি নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেক সোমবারে এই হর্তুকি বাবাকে অর্পণ করি। তো চলো আমার বাবাদের আমি এই হর্তুকিটা অর্পণ করে দিই। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এবারে আমি বাবার মাথায় চড়াচ্ছি দুব্ব। প্রত্যেক সোমবার আমি কিন্তু বাবাকে দূর্বা নিবেদন করি। লাল ফুল, বেলপাতা, চন্দন সহযোগে এবার মাতা পার্বতীকে আমি অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্রটা বলতে হবে সেটা হলো ওং রিং এতে গন্ধপুষ্পে গর্জেই নমঃ। ওং সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা পার্বতী, জয় মা পার্বতী, জয় মা পার্বতী। এতৎ কাঞ্চনামূল্যং নমঃ শিবায় নমঃ। এতৎ কাঞ্চনামূল্যং নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ।
নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এই যে দেখো ভোগের থালা সাজিয়ে নিয়েছে, এখন বাবাকে নিবেদন করব। ভোগ নিবেদন করার সময় যেটা বলবো, এতৎ গোটা ফলং মিষ্টান্নং নৈমিত্তং নমঃ শিবায় নমঃ। এতৎ পানীয়নং নৈমিত্তং নমঃ শিবায় নমঃ। এবার আমি কর্পূর দিয়ে আরতি করছি। হে বাবা, আমি যদি তোমার পুজোয় কোনো ভুল দোষ ত্রুটি করে থাকি, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো বাবা, সবাইকে নিরোগ রেখো, সবার মনস্কামনা পূরণ করো ঠাকুর। জয় বাবা ভোলেনাথ, ভাস্কর নন্দন। জয় বাবা জয়। তো কেমন লাগলো আমার বাবা ভোলেনাথের পুজো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম পুজোর ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটা দিয়েই পুজো শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা মহাদেব। টাটা।